রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হলো চিন্তা। এই চিন্তা এমন একটি জিনিস, ছোট থেকে বড় পর্যন্ত, ভিখারির থেকে মহারাজ পর্যন্ত এই চিন্তায় জীবকে গ্রাস করতেছে। কেউ কিন্তু এটা থেকে নিস্তার পাইতেছে না। সবারই কম বেশি চিন্তায় জর্জরিত করে আপনাকে কাবু করে ফেলতেছে। যতই মহাবীর হোক, এই চিন্তা একটাই সেই মহাবীরকেও দেখবেন যে চিন্তিত করে তাকে বশ করে নিয়েছে, তার অধীন করে নিয়েছে। তবে এর থেকে মুক্তি পাওয়ার একটি উপায় গীতা জ্ঞান। শ্রীমদ্ ভাগবত গীতায় যে জ্ঞানের ভাণ্ড দিয়ে রেখেছে প্রভু, সেখান থেকে জ্ঞান যদি আমরা অর্জন করে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আছে। প্রথমতে আপনি শান্তি, এই সংসারের শান্তির জন্য, সুখের জন্য আপনাকে আমিত্ব বর্জন করতে হবে। অর্থাৎ এটা আমার, সেটা আমার, এই যে সকল কিছুতেই আমি করে আমরা দুঃখ পাওয়ার মূল কারণ। এই সকল কিছু আমরা প্রভুর চরণে অর্পণ করে আমরা প্রভুর দাস এই বলে যদি আমরা ভিতরে, মনের ভিতরে নিতে পারি, তাহলে আমরা নিশ্চিন্ত হব। কারণ একটি ঘরের যখন মালিক একজন থাকে, তার সর্ব কাজের দায়িত্ব তারই থাকে। কর্মচারী সেখানে 100 হোক, 1000 হোক, কর্মচারী কাজ করুক বা না করুক, সে কাজে ফাঁকি দিতেছে কি কাজ ঠিকভাবে করতেছে, সেটা কোনো ব্যাপার নয়। সে দিনটা গেলে ও হাজিরা পাবেই, খাবার পাবেই, ওর সমস্যা হবে না। কিন্তু সেই ঘরের মালিকের কিন্তু ঠিকমতো যদি কাজ না করে, কর্মচারীরা মালিকের লোকসানের মধ্যে পড়তে হয় এবং মালিকের অনেক সমস্যার সৃষ্টি হয়। সেটার জন্য সেই কাজ যদি 1000 মানুষ ওখানে কাজে ফাঁকি দিল, এটার দায়িত্ব কে নেবে? মালিকে নেবে। গতিকে আমরা আমাদের সংসারের মূল মালিক যদি প্রভুকে বসায় রাখি, আমরা সংসারের দাস হয়ে কর্ম করি, তাহলে দেখবেন চিন্তা আসবে না। সেখানে কি চিন্তা করতে লাগবে? প্রভু নিজে করবে। কিভাবে চলাইতে হবে কাকে, সেটা প্রভু নিজে করবে। কারণ সংসারের মালিক প্রভু। আমরা শুধু কর্তব্য কর্ম বলে করে যাব। কারণ আমাদের উপরে যখন একজন মালিক থাকবে, গার্জেন থাকবে, তবে আমাদের চিন্তা করার আর কোনো কিছু আছে? যখন আমাদের উপরে কেউ থাকবে না, আমরাই সর্বে সর্বা হয়ে যাব, তখন আমাদের উপরে নানান চিন্তা ভাবনা এসে আমাদেরকে জর্জরিত করে গ্রাস করে ফেলবে। তাই বুদ্ধিমান যারা, কৃষ্ণ ভজে তারা, বুদ্ধিমান যারা, ত্যাগী পুরুষ তারা। এই সংসারে দেখেন, জ্ঞানের অভাবে আমাদের নির্বুদ্ধির মতো কাজ করি। অর্থাৎ এই সংসারটা পুরোটাই আমিত্ব, আমি সর্বে সর্বা, আমি গার্জেন, এই ভাব নিয়ে যদি আমরা সংসারের কর্মতে আগ বাড়তে যাই, তবে সংসারের পদে পদে সমস্ত চিন্তার দায়িত্ব আমাদের থেকে যাবে। আমরা কর্তব্য কর্ম করব,
গীতায় যেমন বলছে, তুমি কর্ম করো, ফলের আশা করবে না। ফল দেওয়ার মালিক প্রভু। আপনি শত ইচ্ছা করলেও আপনার ইচ্ছাতে কিচ্ছু করতে পারবেন না। আপনি ভাববেন যে আমার কোনো অভাব নেই, আমার কিসের অভাব, আমি ইচ্ছা করলে সব পারি। কিন্তু না, আপনার হাতে কিছু নেই। এই সংসারের সমস্ত পরিচালনার দায়িত্ব এবং পরিচালক এবং মালিক একজনে। যেরকম হিন্দিতে একটা কথা বলে, সবকা মালিক এক হে। এই সবার, যত জীব রয়েছে সংসারে, প্রাণী রয়েছে, পৃথিবী রয়েছে, এই সারা পৃথিবীর এবং ত্রিভুবনেরই মালিক একজনই। সেই প্রভুকে যদি আমরা মালিক বলে না ভাবি, তারে যদি আমরা দায়িত্ব না দিই, আমরা নিজের কাঁধে সমস্ত দায়িত্ব রেখে দিই, আমরা মালিক সেজে যদি কর্ম করি, তাহলে দেখবেন আমরা আবদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা অষ্টপাশ মায়ায় বন্দী হয়ে গেলাম, আমরা মুক্তির পথ পেলাম না। মুক্তির পথ পাইতে গেলে আমাদের প্রথমে ত্যাগ করতে হবে। এই সংসারের সমস্ত কিছু প্রভুর চরণে অর্পণ করে দিন। আপনি শুধু সংসারের দাস হয়ে আপনার কর্তব্য কর্ম করেন, তাহলেই আপনি সুফল পাবেন। এখন অনেকেই ভাববেন যে হ্যাঁ, আমি ইচ্ছা করলে সব পারি, এখানে আর কে মালিক? কিন্তু না, এই সংসারে আপনি যাই কিছু করতেছেন, যেমন ভগবান শ্রীরাম জন্ম হওয়ার 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়ে গেছিল। বাল্মীকি মুনিয়ে রামায়ণ লিখিত, লিপিবদ্ধ করে দিছে গ্রন্থে। দেখেন, 60,000 বছর পরে রাম আসবে, কি লীলা করবে, কখন বনে যাবে, কখন সীতা উদ্ধার হবে, সমস্ত কিছু বিষয় এত যুগ যুগ আগে যে লিখে রাখছে, সেটা কার নির্দেশে? সেই প্রভুর নির্দেশে। দেখেন, তদ্রূপ আমরা এই জন্মে এসে এখানে কি করব, পরের জন্মে কি করব, এই সমস্ত কিছুই আগেই লেখা হয়ে যায়। আমরা সেই নির্দিষ্ট পাঠ অনুযায়ী, যেরকম যাত্রা, নাটক, এগুলি করার আগে যেরকম ফর্ম মাস্টারে আপনাকে যেটুক ফর্ম দেবে, কাকে যুদ্ধয় হারাবে, কাকে যুদ্ধয় জিতাবে, আপনার সেই নাটকের অনুযায়ী সে যদি শক্তিশালীও হয়ে থাকে, দুটি রাজার মধ্যে যুদ্ধ হইল, এখন ফর্ম মাস্টারে যদি সেই শক্তিশালীর রাজাকেও পরাস্ত করার সেখানে পাঠ দিয়ে থাকে, সে সেখানে পরাস্ত হতে হয়, এবং সেই দুর্বল ব্যক্তিও সেখানে জয়ী হয়। কিভাবে? এই ফর্ম মাস্টারে তাকে পাঠ ওইভাবেই দিয়েছে। তদ্রূপ মানুষেরও একই। আপনি কখন কি করবেন, কি খাবেন, এগুলি সমস্ত বিষয়, কতদিন বাঁচবেন, এটা একটা আপনার নাটকের অংশস্বরূপ। আপনি এই নাটকের একজন বলতে পারেন ভাও নিছেন। এই নাটকে যত লোকজন থাকে, সমস্ত কিছু এই সংসারের ওই লোকজন একইভাবে প্রভুয়ে সেইভাবেই তার পরিচালনা করতেছে। কার কি করতে লাগবে সেইটুকুর বেশি সে করতে পারবো না। প্রভু যেইটুক করাবে সেইটুকু, এর উপরে সে যাইতেই পারবে না। সব প্রভুর ইচ্ছাতেই হয়। মানুষে এই কথাটাই সবাই বুঝে না যে আমি করেছি। মহাভারতে দেখেন, পঞ্চপাণ্ডব, অর্জুনরা, তারা যুদ্ধ করে জয়লাভ করেছিল, কিন্তু অর্জুনের পক্ষে, 5 পাণ্ডবের পক্ষে সেই কৌরবগণকে হারানো কি সম্ভব ছিল? সম্ভব ছিল না।
ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের সাথে ছিল। ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং ওনাদেরকে পরাস্ত করেছে। কার হাত দিয়ে পরাস্ত করাইছে? অর্জুনের হাত দিয়ে। কারণ ভগবানের নিজে কিছু করে না, সেটা আরেকজনের। অর্জুন শুধু উপলক্ষ, অর্জুনকে উপলক্ষ করাইয়া কৌরবগণকে ধ্বংস করাইছিল। অর্থাৎ প্রভু রয়েছে শুধু ন্যায়ের পক্ষে, প্রভু কিন্তু কারো পক্ষে থাকে না। দুর্যোধন বলেছিল, প্রভু তুমি কেন অর্জুনদের পক্ষে আসো, ওই ভিখারিদের পক্ষে কেন গেছো? আমাদের পক্ষে আসো তুমি। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে সান্ত্বনা দিয়ে বলেছিল যে দুর্যোধন তুমি কেন চিন্তা করতেছো? আমি না দুর্যোধন তোমাদের পক্ষে আছি, না অর্জুনদের পক্ষে আছি। আমি তো কেবল ন্যায়ের পক্ষে আছি, আমি কেবল ধর্মের পক্ষে আছি। অতএব দেখেন, সেই ধর্ম যেদিকে প্রভু সেদিকে। আর ধর্ম প্রভু স্বয়ং নিজে থাকে, নিজে থাকা সেই দুষ্টগণকে পরাস্ত করে। অতএব জ্ঞানী ভক্ত যারা ভয় পায় না, তারা, আপনার কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে থাকেন, প্রভুর উপরে ভরসা রাখেন, প্রভু দেখবেন সে ধর্মের পক্ষে থাকবেই। অল্প দিন আপনার কষ্ট হবে, আপনার কিছু হারিয়ে গেলেই হোক, কিছু হানি হইলেই হোক, আপনি কিছুতেই বিচলিত হইবেন না। গীতাই বলছে, সুখে দুঃখে সর্বকালে তুমি একই ভাব থাকো। যেমন একদিন ব্যাসমণি সে ভাবলেন যে মনে মনে ওনার একটু অহংকার হয়েছিল, আমি সারা গ্রন্থ রচনা করছি, আমি অনেক পণ্ডিত, আমার থেকে বড় ভক্ত মনে হয় এই জগতে আর কেউ নেই। ওনার মনে সেই ভাবনাটা হওয়ার পরে উনি শুনতে পেলেন যে সেই জনক ঋষি সীতা মায়ের পিতা, সে নাকি অনেক ধার্মিক। সে রাজা হয়ে কি করে এত বড় ভক্ত, বড় ধার্মিক হতে পারে? আমি একটু ওনার কাছে যাব, দেখব কি কেমন করে সে, কেন লোকে তারে এত বড় ভক্ত বলে। তখন ওনার কাছে ওনার মনে মনে সেই ভাব ছিল। তখন ওনার বাড়িতে গেলেন, গিয়ে তখন মনি ঋষির দর্শন পেয়ে, মনির দর্শন পেয়ে ওনাকে সেবা শুশ্রূষা যথাবিধি যত্ন সহকারে ওনাকে সেবা আদি দিয়ে সন্তুষ্ট করলেন। এই যে ভাবনাটা ওনার মনের মধ্যে ছিল, দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তখন জানতে পাইল ওনার মনের মধ্যে যে এই ভাব, অহং ভাব। তখন ভগবানে ভাবলেন যে ওনার অহংটা আমি আজকে ভেঙে দেব। হঠাৎ করে দৈবযুগে সেই রাজার, ওনারা যখন বসে ছিল একধারে, তখন এই রাজপুরীর একটা কোনায় অকস্মাৎ আগুন জ্বলে গেল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই দৃশ্যটা প্রথম কে দেখতে পেল? সেই ব্যাসমণি। তখন ব্যাসমণি দেখে রাজাকে বললেন, মহারাজ দেখো তোমার পুরীতে সেই কোনায় আগুন জ্বলতেছে দাউ দাউ করে, যাও নেভানোর ব্যবস্থা করো। তখন জনক ঋষি বললেন, হে মণিবর, এখানে আপনি আমার পুরী কোথায় দেখলেন? আমার তো কিছু নেই, এখানে সবই যা দেখতেছেন এটা প্রভুর, আমি এখানকার দাস একজন। অতএব সেই দাসের কোনো পুরী কিছু নেই, যদি আমার সেটা নেবানোর দায়িত্বও আমার নেই। আমার যদি কিছু নাই, আমার কি জ্বলবে? তখন সেই মণিবর বলল, আরে এটা এগুলি
বললে কি হবে? এগুলি তো সবাই বলে যে প্রভুর প্রভুর। এখন তোমার এই সময় আগে উচিত সেই আগুনটা নিভানো, এগুলি পরে বলবা। তখন বলল, না মণিবর, আমার এখানে কিছু নেই। পরে দেখছে আগুনটা অনেক বড় করে আসতেছে, তার কাছেই ঠিক সেই ব্যাসমণি স্নান করে একটু আগেই ওনার কাপড়টা ওখানে শুকানোর জন্য মেলে দিচ্ছিল। দেখতেছে যে সেই কাপড়ে প্রায় আগুনটা ধরবে, তখন সে দৌড়ায় গিয়া সেই কাপড়টা সেখান থেকে বাঁচাইলো, সেই কাপড়টা জ্বলে যাবে। যখন সেই কাপড়টা সেখান থেকে নিয়ে আসলো, পরেই দেখে যে আগুন টাগুন কিচ্ছু নেই। তখন বললো, একটু আগে এখানে আগুন দেখলাম আর এখন আগুন টাগুন নেই, কী হইলো এটা? যেই ওনার সাধারণ একটু কাপড়, দেখেন ভক্ত তো সবাই, কিন্তু সাধারণ একটু কাপড়ের মায়া পরিত্যাগ করতে পারলেন না। তখনই সে বুঝতে পারলেন, জ্ঞানী তো দেখেন ভক্ত অল্পেতেই বুঝে ফেলে। তখন বুঝতে পারলেন ব্যাসমণি যে আমি এখনো অনেক দেরি রয়েছে, আমার থেকে অনেক উপরে সেই জনক ঋষি। রাজা হইলেও তিনি সর্বত্যাগী হয়েছে। সে শুধু মুখে মুখেই ত্যাগ করেন নাই, সে অন্তর দিয়া ত্যাগ করছে। সেই জন্য তিনি এত বড় আগুন দেখেও তিনি নিভানোর জন্য সেখানে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করলেন না। কারণ প্রভুতে এত বিশ্বাস ওনার, যার প্রভুতে একনিষ্ঠা বিশ্বাস, তারপরই রক্ষা করার জন্য অন্য কেউ লাগে না, স্বয়ং প্রভু সেখানে রক্ষা করে। প্রভুতে যদি আমাদের বিশ্বাস অর্ধেক থাকে, কিঞ্চিত থাকে, প্রভু কিঞ্চিতই কৃপা করবে। যেদিন আপনি পুরাপুরি বিশ্বাস করবেন, সেদিন প্রভুর কৃপা পাবেন। এছাড়া প্রভুর যত বড় ভক্তই না হন কেন, আপনি যত বড় বৈষ্ণব না হন কেন, মনি না হন কেন, বিশ্বাস যেদিন আপনার মনে পুরাপুরি না ঢুকবে, অর্ধ বিশ্বাস, আপনি আধাটুক বিশ্বাস করেন, তখন কিন্তু আপনার প্রভু কৃপা করবে না। তাই আপনি রাজা হন, সাধারণ হন, ভিখারি হন, আপনি প্রভুতে যদি পূর্ণ বিশ্বাস করেন, অবশ্যই ফল পাবেন। আপনাকে রক্ষা করার দায়িত্ব, আপনার চিন্তা ভাবনার সমস্ত কিছু দায়িত্ব প্রভু স্বয়ং নিয়ে থাকেন। তাই কৃষ্ণ ভক্ত যারা চিন্তা করে না, তারা সমস্ত চিন্তা প্রভুকে দিয়ে দেন, সে নিশ্চিন্ত হয়ে বসে থাকেন। এখানে আমি আরেকটা কথা বলবো। এই যে বললাম যে ভক্ত হইলেই হবে না, ভক্ত তো সবাই। আপনি কাকে অভক্ত বলবেন? ভক্ত, মহাভক্ত। তবে ভক্তের মধ্যেও পার্থক্য আছে। যখন আপনি প্রভুকে অল্প অল্প বিশ্বাস করবেন, পুরাপুরি বিশ্বাস না করবেন, তখন কিন্তু প্রভু কৃপা করে না। যখন আপনি নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করবেন, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করবেন, যে প্রভু কি রক্ষা করবে, এই ভাবনা যদি থাকে, আমাকেই কিছু করতে হবে, এই ভাবনা নেবেন, তখন কিন্তু প্রভু আপনাকে রক্ষা করবেন না, প্রভু আপনাকে কৃপা করবেন না। তার প্রমাণ মহাভারতে দিয়ে দিয়েছে প্রভু, যে আমারে যেদিন তোমরা পুরাপুরি বিশ্বাস করবে, পুরা ভরসা করবে, সেদিন আমাকে তোমরা লাভ করবে, আমার কৃপা পাইবে। দ্রৌপদীর বস্ত্রহরণে আপনি দৃশ্যটা দেখেন, আপনি একবার মনে করার চেষ্টা করুন সেই মহাভারতের কথা। দ্রৌপদীর সেই তার স্বামীগণ থাকা সত্ত্বেও কেউ ওনাকে বস্ত্রহরণ থেকে রক্ষা করতে পারল না। চোখের সামনে ওনারা দেখতে থাকলেন, স্বামীদেরকে যখন ডাকলেন, স্বামীরা রক্ষা করতে পারল না, কারণ ওনারাও সত্যের দ্বারায় বন্দী হয়ে গেছিল, কিছু করার নেই, নিরুপায় হয়ে গেছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতেছেন, শ্রীকৃষ্ণও তখন আসতেছে না। এক হাতে দ্রৌপদী কী করছিল, নিজের বস্ত্রকে রক্ষা করছিল, আরেক হাত দিয়া প্রভু শ্রীকৃষ্ণকে ডাকতেছিল, প্রভু আমাকে রক্ষা করো। প্রভু তো রক্ষা করে না। তখন নিরুপায় হয়ে দেখলো যে এখানে আর আমার কোনো বাঁচার উপায় নাই,
পঞ্চস্বামী আছে, গুরুজনরা আছে, সবার সম্মুখে আমাকে বস্ত্র হরণ করতেছে, আমাকে লাঞ্ছিত করতেছে। এরা কেউ আমার আপন নয়, কেউ আমাকে বাঁচায় না। হা কৃষ্ণ, তুমি বাঁচাও। যখন এক হাত দিয়ে তিনি ডাকতেছে, এক হাত দিয়ে নিজেই রক্ষা করতেছে, তখন কিন্তু প্রভু বাঁচাইলেন না। তখন দ্রৌপদী ভাবলেন, এই সংসারে আমার তো আর কিছু নেই, মান সম্মান সমস্ত কিছু প্রভু তোমার, সমস্ত এই দেহটাও তোমার, আমি তোমার উপরে অর্পণ করে দিলাম, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ। তখন দুই হাত দিয়ে যখন প্রভুকে ডাকলেন, তখন প্রভু পিছন দিয়ে এই যে বস্ত্র দেওয়া শুরু করলেন। যখন দুই হাত দিয়ে প্রভুর উপরে সম্পূর্ণ ভরসা রাখলেন যে প্রভু ওনাকে সম্মান বাঁচাইবেই, রক্ষা করবেই, এক হাত দিয়ে কিন্তু সে বস্ত্র রক্ষা করেন নাই, তখন দুই হাত দিয়েই হাত জোর করে প্রভুকে যখন মিনতি করলেন, তখন প্রভু পিছন দিকে বস্ত্র দেওয়া শুরু করলেন। একে একে বস্ত্র খুলতে খুলতে পাহাড় সমান হয়ে গেছে বস্ত্র। তথাপি সেই দ্রৌপদীর বস্ত্র আর শেষ হয় না। শত্রুদল ওনারা তখন পরাস্ত হয়ে গেলেন, আর ওনাকে পারল না। লাঞ্ছিত, বঞ্চিত এবং ওনাকে সেই বস্ত্র হরণ করার আর সমর্থ হলো না। ওনারা তখন ভাবছে এর সঙ্গে আর পারা যাবে না, দৈব শক্তি রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণই যারে কৃপা করে, যারে রক্ষা করে, তারে কি কোনো দুষ্টর ক্ষমতা রয়েছে তাকে অপমান করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য? কিছুতেই পারবে না। শুধু ভগবান চেয়ে থাকে যে আমার ভক্ত আমাকে কতটুকু বিশ্বাস করে, আমার উপরে কতটুকু ভরসা করে। প্রভু আপনার কথা দেখতেছে, আপনার কথা শুনতেছে, শুধু সে পরীক্ষা এটা নেই যে আমার উপরে কতটা ভরসা আমার ভক্তের, আমাকে কি দুই হাত দিয়ে প্রাণ ভরে উনি বিশ্বাস করে কি না করে। সেই জন্য আমরা এই মহাভারতের এই অংশ থেকে এটাই আমরা বুঝতে পাইলাম যে আমরা প্রভুকে সর্বস্ব দেয়া বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের প্রভু অবশ্যই কৃপা করবে। আপনি অর্ধেক আধা মন দিলে প্রভুর কাছে হবে না, প্রভুকে পুরোপুরি আপনি সমর্পণ হয়ে যান, তখন প্রভু অবশ্যই কৃপা করবে। গতিকে আমরা ভাগবত, মহাভারত এবং গীতা সমস্ত শাস্ত্রীয় জ্ঞান নিয়ে ওনার থেকে, সেই শাস্ত্রের অংশ থেকে এক একটি বিষয় আমরা বুঝতে হবে। এটা থেকে আমরা কি পাইলাম, সেটার থেকে কি করা উচিত। আর শুধু শুনলে হবে না, সেটা থেকে আমরা নিতে হবে জ্ঞানটা, মূল অংশটা নিতে হবে, সেইটার থেকে আমরা শিখতে হবে। শেখার অনেক কিছু রয়েছে। এইভাবে যদি আমরা আলোচনার মাধ্যমে এই জ্ঞানের সন্ধান পাই, তাহলে দেখবেন আমাদের সংসারের দুশ্চিন্তা আর থাকবে না, আমাদের প্রভুর চিন্তার উদয় হবে, তখন প্রেমানন্দে সবাই ভাসবে। জয় রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। জয় রাধে।